ঈদে খাবার আয়োজনে একটু ভিন্নতা আনতে নানা পদের মজাদার খাবার রাঁধেন অনেকেই। ঈদে উৎসব আয়োজনে পোলাও, পরোটা কিংবা ভাতের সাথে খাসির কোরমা একেবারেই জমে যাবে। একটু অন্যভাবে মাংসের স্বাদ নিতে চাইলে খাসির মাংসের সাদা ভুনা বা কোরমা রান্না করতে পারেন। তাই দেরি না করে আসুন জেনে নেওয়া যাক বাড়িতে খাসির মাংসের কোরমা তৈরির সহজ একটি রেসিপি। প্রয়োজনীয় উপকরণ: বাড়িতে খাসির মাংসের কোরমা তৈরি করতে আপনার যা প্রয়োজন হবে তা হলো খাসির মাংস ১ কেজি, আদা পেস্ট ৩ চা চামচ, রসুন পেস্ট ২ চা চামচ, পেঁয়াজ পেস্ট ২ চা চামচ, সাদা ও কালো গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, জিরা ও ধনিয়া গুঁড়া ১ চা চামচ, লবঙ্গ ৪টি, চিনি ১ চা চামচ, লবণ পরিমাণ মতো, সরিষার তেল ১ কাপ, পেঁয়াজ কিউব করে কাটা ৬টি, দারুচিনি ছোট টুকরা ৪টি, ছোট সবুজ এলাচ ৩টি, কাঁচামরিচ ৪টি, তেজপাতা ৪টি, লেবুর রস ১ চা চামচ। মাংস সেদ্ধ হওয়ার জন্য তরল দুধ ২ কাপ। প্রথমে চুলায় একটি সসপ্যান বসিয়ে নিন। সসপ্যান হালকা গরম হয়ে এলে এতে সবটুকু তেল ঢেলে দিন। তেল গরম হয়ে এলে এতে ঢেলে দিন কিউব করে কাটা পেঁয়াজ। পেঁয়াজ হালকা বাদামি রঙের হয়ে এলে এতে দারুচিনি আর এলাচ দিয়ে দিন। এবার অপেক্ষা করুন যতক্ষণ না সুন্দর একটি গন্ধ বের হয়। দারুচিনি আর এলাচের গন্ধ বের হলে এতে দিয়ে দিন মেরিনেট করে রাখা মাংস। তার আগে সব উপকরণ দিয়ে খাসির মাংস মাখিয়ে ঢাকনাযুক্ত পাত্রে ১ ঘন্টা মেরিনেট করে রেখে দিতে হবে। ৫ মিনিট মাংস রান্না করার পর দিয়ে দিন কাঁচামরিচ। মাংস সেদ্ধ হওয়ার জন্য চেষ্টা করুন পানি না দিতে। মাংস ঢেকে রান্না করলে মাংস থেকেই পানি ছাড়তে শুরু হয়। তারপরও যদি প্রয়োজন হয় অবশ্যই হালকা গরম পানি ব্যবহার করুন। এবার সসপ্যানটি ঢেকে দিন এবং অপেক্ষা করুন মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত। মাংস সেদ্ধ হয়ে এলে এবং ঝোল ঘন হয়ে আসলে এতে লেবুর রস, গোলমরিচের গুঁড়ো ও পেঁয়াজের বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলুন। ভাত, পোলাও, রুটি, লুচি বা ভেজিটেবল রাইস যে কোনো খাবারের সঙ্গে এটি খেতে দারুণ লাগে। তাই এই সহজ পদ্ধতিতে বাড়িতে তৈরি করুন খাবারটি আর উপভোগ করুন এর মজাদার স্বাদ।